হ্যালো, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বাংলাদেশের জনগণের অবগতির জন্য এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিওটি করছি। এখানে আমি দেখাতে চাচ্ছি জেটিআই ইন্টারন্যাশনাল নামে বাংলাদেশে যে একটি সিগারেট কোম্পানি রয়েছে, তারা কি করে বাংলাদেশের জনগণকে ক্ষতিগ্রস্ত করছে। এই যে দেখুন, প্যাকেটটির গায়ে দাম রয়েছে 140 টাকা এমআরপি, যেটি জনগণ 140 টাকা দিয়ে পাওয়ার কথা, কিন্তু প্রতিটি সিগারেটের এখন খুচরা মূল্য 10 টাকা করে। জনগণ এই সিগারেটটি নিতে জনগণের এক প্যাকেটে 200 টাকা খরচ হচ্ছে। তাহলে 140 টাকা জায়গায় 200 টাকা জনগণ কেন দিচ্ছে? জনগণের সাথে কি ধোঁকাবাজি হচ্ছে না? তো এটি সাধারণ জনগণের অবশ্যই দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু যাদের এটি দৃষ্টিতে আনার কথা তারা বিষয়টি কেন গুরুত্ব দিচ্ছে না সেটি আমাদের বিবেচনার বিষয় বা আমাদের সরকারের দেখার বিষয়। সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তারা অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন, যে এই বিষয়টি দেখার জন্য অবশ্যই সরকারি লোক রয়েছেন, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এখানে বিষয়টি ভালো করে বুঝিয়ে বলি। 140 টাকা এমআরপি দিয়ে যে ট্যাক্সটি তারা দিচ্ছে, এখন 200 টাকার উপরে তারা কোনো ট্যাক্স দিচ্ছে না। জনগণের থেকে তারা যে 200 টাকা করে প্যাকেটটির দাম নিচ্ছে, সেটির জন্য যে 60 টাকা বাড়তি তারা নিচ্ছে, তার উপরে তাদের কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে প্রতিদিন তাদের সেলের উপরে যে 60 টাকা করে ট্যাক্স ফাঁকির বিষয়টি, এটি জনগণের জানা উচিত এবং বাংলাদেশ সরকারের বিষয়টি দৃষ্টিগোচরে আনা উচিত। এই যে জেটিআই ইন্টারন্যাশনাল লেখা আছে, ক্যামেল কোম্পানি, এইভাবে ব্যবসা করার অধিকার কি তাদের রয়েছে? ধন্যবাদ সকলকে।